আমরা অনেক সময় ভয়েস চেঞ্জ করতে গেলে দেখব যে কিছু কিছু বাক্যের সাবজেক্টে কোনো নাম বা সাধারণ প্রোনাউন না থেকে এই ওয়ান কথাটা থাকে। সাবজেক্টেও ওয়ান থাকে, আবার অবজেক্টেও দেখব ওয়ান থাকে। এই বাক্যগুলোকে আমরা কিভাবে করে প্যাসিভ করতে পারি? বাক্যটা একটু দেখে নাও। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস এডুকেশন। এই বাক্যগুলোকে প্যাসিভ করা কিন্তু একটু ট্রিকি এবং খুবই ব্যতিক্রমধর্মী একটি নিয়ম রয়েছে, তাই তোমাদেরকে অত্যন্ত মনোযোগ দিয়ে নিয়মটা ফলো করতে হবে। তার আগে তোমরা একটু চেষ্টা করো এই বাক্যটিকে তোমরা প্যাসিভ করতে পারো কিনা। কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি আমি সলিউশন। আশা করি অনেকেই পেরে গিয়েছো এই বাক্যটির সলিউশন। চলো দেখে নিই যে এই বাক্যটিকে আমরা কিভাবে করে সমাধান করতে পারি। এই বাক্যটি খুব ব্যতিক্রমধর্মী, আমি বলছিলাম কিছুক্ষণ আগেই। এই বাক্যটি যখন আমরা প্যাসিভ করতে যাব তখন হয়ে যাবে এডুকেশন শুড বি টেকেন কেয়ার অফ। লক্ষ্য করছো আমরা দুটো ওয়ানই কিন্তু উঠিয়ে দিয়েছি। এই বাক্যে যে দুটো ওয়ান ছিল প্যাসিভে কিন্তু কোনোটি আর আসেনি। আমরা বাক্যটির যে সাবজেক্ট বা অবজেক্ট থাকে সেগুলোকে উঠিয়ে দেওয়ার মাধ্যমে শুধুমাত্র এডুকেশন কথাটিকে সাবজেক্ট হিসেবে নিয়ে এসেছি। এডুকেশন শুড বি টেকেন কেয়ার অফ বাই কে, এই জিনিসটা কিন্তু এখানটাতে নেই, কারণ ওয়ান বলতে এখানটাতে প্রত্যেকের কথাই বোঝানো হচ্ছে। ওয়ান শুড টেক কেয়ার অফ ওয়ানস এডুকেশন কথাটার মানে কিন্তু নির্দিষ্ট কোনো একজন মানুষের এটি করা উচিত তা বোঝায় না। এই ওয়ান দ্বারা বোঝায় সবাই, প্রত্যেকটি মানুষই তাদের নিজ নিজ শিক্ষার যত্ন নিবে। সেই কথাটিকে যখন আমরা প্যাসিভে নিয়ে আসবো কি দাঁড়াবে? এডুকেশন শুড বি টেকেন কেয়ার অফ। এখানে তো তুমি চাও লিখতে পারো যে বাই এভরিওয়ান, কিন্তু সেটি কিন্তু অ্যাক্টিভ বাক্যটিতে দেয়া নেই। তাই বাই এভরিওয়ান যদি নাও দাও তবুও কিন্তু একজন যে পড়বে সে কিন্তু বুঝে নেবে যে এডুকেশন শুড বি টেকেন কেয়ার অফ কথাটির মানে হচ্ছে শিক্ষার যত্ন সবাইকেই নিতে হবে। সুতরাং যদি ওয়ান দিয়ে বাক্য থাকে সেক্ষেত্রে আমরা দুটো ওয়ানই তুলে দেব এবং বাই সামওয়ান ওই জিনিসটা কিন্তু আর লিখবো না, কেবলমাত্র লিখবো মূল বাক্যটি এডুকেশন শুড বি টেকেন কেয়ার অফ। আশা করি ওয়ান দ্বারা যে সকল বাক্যগুলো শুরু হবে সাবজেক্ট আকারে সেই বাক্যগুলোর ভয়েস চেঞ্জ এখন খুবই সহজ হয়ে যাবে।